जय जय শ্রী রাধেশ্যাম। আমরা গতদিন রূপ গোস্বামীপাদের প্রার্থনাষ্টক আস্বাদন করবার চেষ্টা করেছিলাম। যৎকিঞ্চিৎ যতটুকু গোবিন্দের কৃপা ততটুকুই চেষ্টা করেছি। আজ রূপ গোস্বামীপাদের কুঞ্জ বিহার্যষ্টকম এটি আস্বাদন করব। গোস্বামীগণ এই ভজন সাধন করে মনের রস নির্যাস করে ক্ষীরসম যা রচনা করেছেন, আমাদের জন্য লিখে গিয়েছেন, সেগুলো পঠন পাঠন করলে তাদের রচনা শৈলী কিছুটা আস্বাদন করলে আমরা মুগ্ধ বিহ্বল চিত্তে বিষয় বা দৃষ্টি শুধু অনুধাবন করতে পারি কতটা রসই সিক্ত ছিলেন, তাদের মন প্রাণ দেহ মন ওখানে ছিল। সেরকম প্রার্থনাষ্টকে উনি যেরকম রাধারানীর বর্ণনা করেছেন, বৃন্দাবনে কেলিকুঞ্জে মত্ত মাতঙ্গের ন্যায় তোমরা বসে আছো, এইভাবে তোমরা যে কেলি গলা করছো, আস্বাদন করছো, আমাদের প্রতি একটু প্রসন্ন হও, করে তোমাদের মুখরাবিন্দ আমরা দর্শন করাও। এইভাবে উনি ওই ধীরে ধীরে কুঞ্জে প্রবেশ করা, তার পদসেবা করা, তাদের রতিশ্রম অবসন্ন দেহে ক্লান্ত দেহে তাদের ব্যজন করা, বা তাদের কেলি কৌতুকে বাগযুদ্ধে রাধা পরাজিত করলেন, তার মুখাবয়ব কীরকম দর্শন করব, অলওয়েজ কিঙ্করী দাস্য, সদা উনি কিঙ্করী দাস্যেরই চরণ দাস্যেরই প্রার্থনা করেছেন। কেলিকুঞ্জে যেমন থাকবে, তোমাদের চরণের মঞ্জুরি আমি চরণ খুলে দেব, অভিসার করবে, এই যে জিনিসগুলো উনি কালকে আমরা দেখেছি, এটি তার একটা আস্বাদন। আজকে উনি কুঞ্জবিহারিষ্টকে বলছেন যে এই কুঞ্জবিহারিষ্টকে বলছেন উনি, ইন্দ্রলীন মণি মঞ্জুল বর্ণ ফুল্ল নৃপ কুসুমাঞ্চিত কর্ণ কৃষ্ণ লাভীর কিশোর সসারী সুন্দর জয়তী কুঞ্জ বিহারী। বলছেন যাহার কর্ণ ইন্দ্রনীল মণির ন্যায় অতীব মনোহর কর্ণযুগল, এবং কদম কুসুম দ্বারা সুশোভিত, যাহার সুবিশল বক্ষস্থল গুঞ্জাহারে শোভা পাইতেছে, সেই পরম সুন্দর কুঞ্জ বিহারী শ্রীকৃষ্ণের জয় হোক। কি বলছেন উনি? কৃষ্ণের অঙ্গশোভা বর্ণনা করছেন। কৃষ্ণের অঙ্গশোভা বর্ণনা এই রূপ গোস্বামীও তার আরও অনেক স্টকে করেছেন, রাধা স্টকে করেছেন। তো অঙ্গশোভা এই শ্যাম ও সুন্দর, শ্যাম ও কান্তি বরণ অতীব সুন্দর। আমরা শুধু গৌরাঙ্গ মহাপ্রভুর সৌন্দর্যতা সুবর্ণ সুন্দর, রাধারানী সুবর্ণ সুন্দর, গোবিন্দ শ্যাম সুন্দর, নীল কান্তি। কখনো বলা হয় আকাশের মেঘের যে কান্তি, পাতলা মেঘ, ঘন মেঘ তো অতিরিক্ত কালো,
এই যে শ্যামল বর্ণ, আকাশের যে বর্ণ শ্যামল বর্ণ, এই শ্যামল বর্ণে বলছেন ইন্দ্রনীল মণির ন্যায় অতীব মনোহর তোমার কর্ণযুগল। ইন্দ্রনীল মণির মতন তোমার কর্ণযুগল, সুশোভিত কিসে না বনপুষ্পে, কদম্ব কুসুম পুষ্পে শোভিত এই কর্ণ। এখানে পুষ্পে শোভিত। গোবিন্দকে এই গোপীগণ পুষ্প আভরণে সজ্জিত করতেই ভালোবাসতেন। নন্দরাজার দুলাল কিন্তু গোবিন্দকে পুষ্প আভরণে সুসজ্জিত করতেই গোপীগণ খুব মধুর লাগতো তাদের। খুব কমই আস্বাদন করেছি স্বর্ণ যুগলে রাধারানীকে গজমতি হার, স্বর্ণ কুমণ্ডল এইগুলো গোপীগণ করেন, কিন্তু গোবিন্দকে বনমালায় পুষ্প আভরণে যত সুন্দর সাজায় শ্যাম সুন্দরকে, এবং তার মুকুটটি ওই ময়ূর পুচ্ছে তার মুকুট, আহা, বংশী হাতে বংশী, ত্রিভঙ্গ মুরারি, বন পুষ্পে শোভিত আমার গোবিন্দ। এটি খুব আস্বাদনীয় বস্তু গোপীদের কাছে। গোবিন্দ আসলে বনমালায় সুশোভিত, কুঞ্জতে বনমালাতেই ওনাকে সুশোভিত করত। তাই বলছেন যে ইন্দ্রনীল মণির ন্যায় অতীব মনোহর তার কর্ণযুগল, বিকশিত প্রস্ফুটিত কদম্ব কুসুম। হ্যাঁ, প্রস্ফুটিত কদম্ব কুসুম, ঝুলিয়ে দিলে কদম্ব কুসুম মানে গোল, তো কদম্ব কুসুমে মনোহর কর্ণযুগল, কদম্ব কুসুম দ্বারা সুশোভিত, এবং যাহার সুবিশাল বক্ষস্থলে গুঞ্জাহার, গুঞ্জা ফুলের হার পরানো, সেই সুন্দর কুঞ্জ বিহারী শ্রীকৃষ্ণের জয় হোক। কৃষ্ণের জয়ধ্বনি করছেন, কুঞ্জে কৃষ্ণ আছেন, বনপুষ্পে সুশোভিত কৃষ্ণ। সখীরা তাকে এই সাহায্যে সাজিয়ে পরম আনন্দ উপভোগ করছেন এবং বলছেন যে সেই কুঞ্জে কিশোরী জয় হোক। তো আমি একটি সঙ্গীত এখানে গাই। সঙ্গীত আমি গাইতে পারি না, আমি যেটুকু লিখেছি আমি সেটুকু আপনাদের শোনাবার চেষ্টা করি। হেলার মাঝে ভাসিয়ে ভেলা, হারাই যদি মনের মালা। বলি হেলার মাঝে ভাসিয়ে ভেলা, হারাই যদি মনের মেলা। কেহ নাহি দিবে দোলা, পুরিতে মোর মনের খেলা। সখীদের যে খেলা, মনে গোবিন্দকে বনফুলে সাজানো, এই খেলা তো এইটা মনেরই খেলা। তা আমি এটা আমি একটা আস্বাদন করছি। হেলার মাঝে, অত বড় কৃষ্ণ রাজার দুলাল, হেলার মাঝে ভাসিয়ে ভেলা, হারাই যদি মনের মেলা। কেহ নাহি দিবে দোলা, পুরিতে তোমার মনো খেলা। এবারে বলেছি আমি দেহের কথা, যেটা মহাপ্রভুকে সনাতন বলেছিলেন। দেহেরও জ্বালা নিত্য জ্বালা, দহন জ্বালা মায়ার খেলা। চিত্তেরও জ্বালা ত্রিতাপ জ্বালা, করো অবহেলা সঙ্গ করো কৃষ্ণ ভেলা। কৃষ্ণে উন্মুখ হওয়ার কথাই বলেছেন বারবার, যে কৃষ্ণে উন্মুখ হও, তাহলেই তোমার চিত্তে জ্বালা তিতাপ জ্বালা যাবে দূরে। দেহেরও জ্বালা নিত্য জ্বালা, দহন জ্বালা মায়ারও খেলা। চিত্তেরও জ্বালা ত্রিতাপ জ্বালা, করো অবহেলা সঙ্গ করো কৃষ্ণ ভেলা। ভজনেরও ভেলা
সাজায় এই বেলা, ভজনেরও ভেলা সাজায় এই বেলা, ডাকো তাহারে দিয়া পুষ্পমালা। ভজনেরও ভেলা সাজায় এই বেলা, ডাকো তাহারে দিয়া পুষ্পমালা। আসে যদি রাধার ভেলা, আসে যদি রাধার ভেলা, পুরিবে তোমার মনেরও খেলা। আসিবে যদি রাধার ভেলা, পুরিবে তোমার মনেরও খেলা। যাওয়া আসা অন্তিম খেলা, বলি যাওয়া আসা অন্তিম খেলা, কৃষ্ণ মনের নিত্য খেলা। যাওয়া আসা আমাদের অন্তিম খেলা, কৃষ্ণ মনের নিত্য খেলা। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত কোটি প্রাণী বলুন, মানুষ বলুন, সবাই তো যাওয়া আসা করছে, সবই হিসাব রাখছে গোবিন্দ। তাই বলছি, যাওয়া আসা অন্তিম খেলা, কৃষ্ণ মনের নিত্য খেলা। গানটি পুরো করে দিই। বলি হেলার মাঝে ভাসিয়ে ভেলা, হারাই যদি মনের মালা, কেহ নাহি দিবে দোলা, পুরিবে মোর মনো খেলা। দেহেরও জ্বালা নিত্য জ্বালা, দহন জ্বালা মায়ার খেলা, চিত্তেরও জ্বালা ত্রিতাপ জ্বালা, করো অবহেলা সঙ্গ করো কৃষ্ণ ভেলা। ভজনেরও ভেলা সাজায় এই বেলা, ডাকো তাহারে দিয়া পুষ্পমালা। আসে যদি রাধার ভেলা, পুরিবে তোমার মনেরও খেলা। যাওয়া আসা অন্তিম খেলা, কৃষ্ণ মনের নিত্য খেলা। বন ফুলে মালা দিয়ে গোবিন্দকে আমার সাজিয়েছেন সখী কুঞ্জে, এবং বলছেন যে হে শ্যামসুন্দর তোমার জয় হোক। তাকে সাজিয়ে তার বন্দনা করে বলছেন তোমার জয় হোক। তারপরে বলছেন, রাধিকা বদন চন্দ্র চকর, সর্ববল্লভ বধূ ধৃতি চৌর, চচ্চরি চতুরাঞ্চিত চারি, চারুত জয়তী কুঞ্জ বিহারী। বলছেন, যিনি রাধিকার বদন চন্দ্রের চকর স্বরূপ, যিনি সমস্ত ব্রজ রমণীগণের ধৈর্য লোপ করিয়া থাকেন, যিনি চচ্চরি তালে মনোহর নিত্য ভঙ্গি বিস্তার করেন, সেই কুঞ্জবিহারী আমাদের জয়যুক্ত হোক। ধীরে ধীরে দেখুন, প্রথমে তো বললেন বনফুলে সাজিয়ে তোমার জয় হোক। তারপরে সখীরা বলছেন যে তুমি রাধিকার মুখচন্দ্রের চকর স্বরূপ, তুমি আমার সখীরা আমাদের রাধারানীর বদন চন্দ্রের চকর স্বরূপ, মানে তুমি আরও পক্ষীর মতো চকর, মানে আস্বাদন করো বদনচন্দ্রের মাধুর্য, চকরের মতো আস্বাদন করো। হ্যাঁ, এই আস্বাদন করো। আবার বলছেন, সমস্ত ব্রজ রমণীর ধৈর্য লোভ করে থাকো। দেখুন কোথায় তুমি রাধিকা বদনচন্দ্রের চকরস্বরূপ, তুমি সমস্ত ব্রজ রমণীগণের ধৈর্য লোভ করলেন। কী ধৈর্য লোভ করলেন? ওনার বংশীবাদনটি এমন যে যেখানেই থাকুক সমস্ত ধৈর্য লোভ হয়ে যায়। যে যেখানেই থাকুক তার বংশীবাদনের সুর এমনই করুণ, সবাইকে আকর্ষণ করতে পারেন, উনি করে নেন এবং সমস্ত ব্রজগোপীর ধৈর্য লোভ করেন। এবং রূপ গোস্বামী বলছেন, নিবিবন্ধন শিথিল করে দাও তুমি, তাদের নিবিবন্ধন, কোমরের যে পেটি বন্ধন সেটিও শিথিল করে দাও তুমি। তোমার এমন চাতুর্য, এমন মাধুর্য, বংশীবাদনের এমন কলা। তাই
ওনাকে প্রথমে তো সাদরে অভ্যর্থনা করলেন, জয় হোক, তারপরেই শুরু করলো যে তুমি রাধিকার বদন চন্দ্রে চকর স্বরূপ, মক্ষিকা স্বরূপ, পান করো, মধু পান করো। আর তুমি সমস্ত বধূ, যত বধূ আছে বুঝি, সবাই তার পার্শ্বদ। কালকে বলেছি আমি, গোবিন্দের সবাই পার্শ্বদ। এরা গোবিন্দকে প্রতিরূপেই, কাত্যায়নী পূজা করার সময় বলেছেন, গোবিন্দকে প্রতিরূপে বরণ করেছে। কারণ এরা তো গোবিন্দ যেখানে গেছেন তাদেরকে নিয়ে এসছেন, পার্শ্বদ নিয়ে আসে, পার্শ্বদ ভিন্ন এদের আগমন হয় না। তো তুমি সমস্ত ব্রজ রমণীর ধৈর্য লোপ করে দাও। যদি কেউ কাজ করে, কাজ বন্ধ করে দাও। যদি কেউ মানে রান্না করছে, রান্না বন্ধ করে দাও। যদি কেউ সিঙ্গার করছে, সিঙ্গার বন্ধ করে দাও। মানে ধৈর্য লোপ করে দাও। তোমার এমন মধুর আকর্ষণ, বংশীর ধ্বনির আকর্ষণ, যে তুমি সবাইকে ধৈর্য লোপ করে দাও। এমনকি তাদের নিবন্ধন শিথিল করে দাও। এখানে বলা নেই, ধ্রুব গোস্বামী তার ললিত মাধবী দেখেছি, আমি বিধান্ত মাধব দেখেছি, নিবন্ধন শিথিল করে দাও। গোবিন্দ তোমাদের এত আকর্ষণ করছেন, দিবারাত্র আকর্ষণ করছেন উনি। এটা তো ওনার ক্রিয়া, এটা তো ওনার লীলা। বোঝে এসেছেন রস আস্বাদন করবেন, আর তো কিছু নয়। উনি ধর্ম প্রচার করতে আসেনি এখানে, উনি দাপরে এসেছেন প্রেমরস আস্বাদন করার জন্যে, ধর্ম সংস্থাপন করার জন্য উনি এসেছিলেন। কৃষ্ণরূপে যখন উনি কুরুক্ষেত্র যুদ্ধ হলো, সেই সময়তে উনি ধর্ম সংস্থাপন করতে এসেছিলেন। তো এইখানে যে লীলাটি করছেন বৃন্দাবনে, এখানে উনি লীলা আস্বাদন করছেন। তো উনি বধূদের ধৈর্য লোপ করছো, তুমি রাধিকার বদনচন্দ্র মক্ষিকার মতো পান করছো, আর চচ্চড়ি তালে মনোহর নৃত্য। আমি কালকেই বলেছি, রাধা যেমন নৃত্য করতে পারতেন, গোবিন্দও নৃত্য করতে পারতেন। গোবিন্দও নৃত্য বিশারদ। রাধা যেমন একাধারে সরস্বতী, লক্ষ্মী, সবই রাধারানীর অঙ্গভূষণ। তো রাধারানীর তো কোনো এই লক্ষ্মী বলো, সরস্বতী বলো, দুর্গা বলো, কালী বলো, সবই তো তার অঙ্গের ভূষণ, তার অঙ্গ থেকেই অংশ। তো গোবিন্দও পারতেন নৃত্য কলা, পারদর্শী। তো ওই গোবিন্দ চচ্চড়ি তালে নৃত্যভঙ্গি বিস্তার করো তুমি, করে সেই কৃষ্ণর আমি জয়ধ্বনি করি। এই দুজনের নৃত্যে, ছন্দে আস্বাদন আছে নাটকে। গোবিন্দও নৃত্য করতে পারতেন, রাধা নৃত্য করতে পারতেন। রাধারানীর ভূভঙ্গির বর্ণনা, কত সুন্দর বর্ণনা করা আছে। তার ভূভঙ্গি, নৃত্যের তালে তালে তার ভূভঙ্গি এমন যে সঙ্গীতের আস্বাদন ওই প্রকাশ পেত ওর মধ্যে। তো এইখানে দ্বিতীয় শ্লোকে উনি বললেন, রাধিকা বদন চন্দ্র চকর সর্ববল্লভ বধূ দিদি চৌর চচ্চরি চতুরাঞ্চিত চারি চারুত জয়তী কুঞ্জ বিহারী। তৃতীয় শ্লোকে বলছেন, সর্বত প্রথিত কৌলিক পর্ব ধ্বংস নেন ঋত বাসব গর্ব গোষ্ঠ রক্ষণকৃতি গিরিধারী লীলয়া জয়তী কুঞ্জ বিহারী। যিনি ব্রজগোপীদের ক্রমাগত সর্বত্র সুপ্রসিদ্ধ ইন্দ্র পূজারূপ উৎসবের ধ্বংস হেতু ক্রোধান্বিত দেবরাজ ইন্দ্রের দর্প চূর্ণ করেন এবং ব্রজমণ্ডল রক্ষার নিমিত্ত গোবর্ধন ধারণ করিয়াছেন, সেই কুঞ্জবিহারী জয়যুক্ত হোক। এইখানে গোপীরা গোবিন্দের মাধুর্য লীলা থেকে গোবিন্দের ঐশ্বর্য লীলার কথা বলা হয়েছে, কিন্তু গোপীদের কাছে এই ঐশ্বর্যটাও মাধুর্যই। ঐশ্বর্য বৃন্দাবনে ঐশ্বর্যের কোনো স্থানই নাই, তার যত ঐশ্বর্যই থাকুক, মাধুর্য। তুমি গোবর্ধন ধরেছ কি একা? আমাদের সুদামা, মধুমঙ্গল, অর্জুন, সবাই লাঠি ধরেছে। এই গোবিন্দ যে একাই ধরেছে, গোবিন্দ আঙুলটি যখন সরিয়ে নিয়েছে মরমর করে পড়েছে, তখন আবার ধরেছে গোবিন্দ। সুতরাং গোবিন্দর যে ঐশ্বর্যটাও এদের কাছে মাধুর্যই মনে হয়েছে। কিন্তু এখানে কি গোপীরা বলছেন, খুব মধুর কথা বলছেন,
সর্বত প্রথিত কৌলিক পর্ব ধ্বংসনেন ঋতবাসব গর্ভ গোষ্ঠ রক্ষণকৃতে গিরিধারী লালিয়া লীলা জয়তী কুঞ্জ বিহারী। আমরা সেই কৃষ্ণে জয়ধ্বনি করি যিনি সর্বত প্রথিত কলিক পর্ব ধ্বংস নেন, মানে নন্দরাজা এবং বোজ জনের এই গোবর্ধন পূজাটা সিদ্ধ। নবলক্ষ ধেনু আমাদের নন্দরাজার, এই ধেনুগুলো গোবর্ধনে যায়, গিয়ে ওই 21 কিলোমিটার যে গোবর্ধন, তার বক্ষদেশ পাদদেশ সর্বত্র ঘাসে পরিপূর্ণ থাকে। ইন্দ্র বর্ষণ করে, ওদের ধারণা ইন্দ্র বর্ষণ করে, সেই ঘাস থাকে তৃণ, এবং সেই তৃণগুলো ভক্ষণ করে আমাদের এই নবলক্ষ ধেনু। নন্দমায়ারের নবলক্ষ ধেনু ছিল, সেই ধেনু চড়ায়। এদের একটা প্রথিত কৌলিক গর্ভধ্বংসনেন, তাদের প্রথিত গৌরব ছিল, গর্ব ছিল যে ইন্দ্র বর্ষণ করে, এবং এই যে গোবর্ধনের পাদদেশে শ্যামল যে বরণ তৃণ হচ্ছে, সেগুলো আমাদের ঘাস খায়, গরু খায়, সেই জন্য ওনারা গোবর্ধন পূজা করেন। তো গোপাল বলছে, বাবা তোমরা এই গোবর্ধন ইন্দ্র পুজো করো কেন? না, আমাদের তো এটা বংশ পরম্পরায় হয়ে আসছে, গোবর্ধন ইন্দ্র পূজা না করলে, জল না দিলে আমাদের সমস্ত গরুরা কি খাবে, তো এটা করতেই হয়। উনি বলেন, তোমার এবার করতে হবে না। আরে যে গিরিরাজ গোবিন্দ, হ্যাঁ, নারায়ণ তো উনি ভক্ত, উনি বলছেন গোবিন্দ তুমি পূজা করো, গিরিরাজকে স্বয়ং পূজা করো। তোমার গিরিরাজকে পূজা করলেই সব তোমার মানে ঠিক হয়ে যাবে। গিরিরাজ তো দেখা যায় না, গিরিরাজ দর্শনও দেবে তোমাদের, তুমি গিরিরাজ পূজা করো। তো গোপালের কথা শুনে, কারণ গোপাল তো ধরুন এর আগে টাকা মতন বধ করে ফেললো, এর আগে তৃণাবর্ত করে দিল। তো গোপালের কথায় উনি একটু আশ্বস্ত হলো। গোপাল সব বলল, ঠিক আছে, তাহলে এবছর আমরা গোবর্ধন পূজাই করব, ইন্দ্র পূজা আমরা করব না। এইবার সেই গোবর্ধনের পূজা সমস্ত ইন্দ্রকে যা দিত, সমস্ত সবই ব্যবহারে একেবারে যার যার লুচি পুরি কচুরি যত মানে মাখন মিষ্টি যত আছে সব ব্রজবাসীরা গোবর্ধনের পর্বতের ওখানে এনে জমা করে দিল। দিয়ে এবারে পূজা হচ্ছে, এবং মা যখন বলছেন, তোমার গোবর্ধনের ঠাকুর কোথায়? ওই উপরে গোপাল মূর্তি, ওখানে গোপালদা দাঁড়িয়ে। এবারে মা বলছেন, আরে এ তো তোমার গোপালের মতন দেখছি। যাই হোক, ওই পূজা হচ্ছে, উনি উপরে দাঁড়িয়ে আছেন, পূজা হলো। বলে বাপরে বাপ, উনি পূজা করছেন, সমস্ত কিছু আহার করে নিচ্ছেন, সমস্ত কিছু যত ছিল, লাড্ডু পুরি কচুরি মিঠাই যত ছিল সব খাচ্ছেন, এবং বলছেন আরও দাও আরও দাও আরও আনো। তখন দেখা যাচ্ছে যে ওই কোনো গোপী বাড়িতে রেখে এসছে কচুরি, কেউ বাড়িতে রেখে এসছে লাড্ডু, হাত বাড়িয়ে সেখান থেকে নিয়ে উনি আহার করছেন, সমস্ত কিছু লম্বা লম্বা হাত দিয়ে উনি আরও আনো আরও আনো। এই আরও আনো গ্রামটার নামই হলো আনোর গ্রাম, আর সমস্ত জায়গা থেকে এনে উনি ভক্ষণ করতে আরম্ভ করলো। বলে বাপরে, গোপাল এত এত সেবা, গোবর্ধন এত সেবা করছে, সমস্ত সেব্য বস্তু আহার করে নিল। নিয়ে তারপরে আবার গোবর্ধন সমস্ত বস্তু আবার যথারীতি ফিরিয়ে দিল। এইবারে ইন্দ্রর কাছে খবর গেল যে এবারে তো আপনার পুজো করলো না ব্রজবাসীরা, ওখানে গোবর্ধন পূজা করছে, গোবর্ধনের পূজা হলো। তখন ইন্দ্র কুপিত হয়ে গেল, সমস্ত মানে প্রলয়কালীন মেঘ যারা ছিল তাদেরকে আহ্বান করলো, যাও প্রলয় বর্ষণ করে দাও, এই ব্রজভূমিকে ভাসিয়ে দাও। সমস্ত ইন্দ্র 7 দিন যাবৎ কি মানে প্রলয়কালীন মেঘের আহ্বান করেছিল, প্রলয়কালীন মেঘ সমানে বর্ষণ করছে। তখন গোবিন্দ কী করলো, ওই গোবর্ধনকে করে আঙুলের উপরে তুলে নিল 21 কিলোমিটার সেই গোবর্ধন, আর গোবর্ধনের তলায় সবাই দাঁড়িয়ে গেল।
এরা ভাবছে গোবর্ধন, আর এরা কী করলো, ও একা কী করে পারবে, সবাই লাঠি লাঠি ধরে ধরে ওই পাহাড়ের তলায় ধরে রয়েছে। এদের ধারণা যে আমরা না ধরলেও গোপাল একা কী করে ধরবে এটা। এরা ওই এই যে ওই মাধুর্য আর ঐশ্বর্য এখানে কোনো খাটে না ব্রজবাসীদের কাছে, সবাই ওই লাঠি ধরেছে। তো এরা ভাবছে যে গোবিন্দ এই তুমি কি একা ধরে আছো, আমরা না হলে পারো। ওদের মনের মধ্যে গোবিন্দ একটু আঙুলটা একটু নিচে করে দিয়ে যাবো মরমর করে, তখন আবার বুঝে বলি বাপরে বাপরে, তখন গোবিন্দ আবার ওইটা ঠিক করে ধরেছে। তো গোবিন্দ এইখানে আস্বাদন বস্তু যে গোবিন্দ 7 দিন যাবৎ রাধারানীকে চোখের সামনে দেখেছে, সমস্ত ব্রজবাসীকে ব্রজবালাকে ওই গোবর্ধনের নিচে 7 দিন 7 রাত্রি আঙুলে ধরেছিল গোবর্ধন, হ্যাঁ করে আঙুলের উপরে, আর সবাইকে আস্বাদন করেছে, দেখেছে। এটাই গোবিন্দ খুশি। আর এইবারে খবর গেল ইন্দ্রর কাছে, আরে যত বর্ষাই করেছে একটু কিছু হয়নি। ইন্দ্র বলল তাই? তো ইন্দ্র তো মানে প্রচণ্ড রকম মানে তখন মানে বুঝতে তাদের, তাহলে ইন্দ্র এসে ক্ষমা চাইলেন গোবিন্দর কাছে। তো গোবিন্দ ইন্দ্র ক্ষমা করে দিলেন। একটি কারণ, ওই 7 দিন তিনি রাধারানী ব্রজগোপী সমস্ত ব্রজবালাদের সঙ্গে দেখেছেন। কিন্তু এখানে এইটা বলা নেই, এটা আমার একটু অপ্রাসঙ্গিক হলো বলি, কিন্তু ব্রহ্মা কিন্তু ওই গোবর্ধনে যে সমস্ত মানে বালকদের নিয়ে রোজ নিত্য খেলা করত গোবিন্দ, এখানে এটা কিন্তু এটা একটু অপ্রাসঙ্গিক, আমি প্রথম বলে রাখি। ব্রহ্মায় ক্ষমা করেনি। কেন করেনি? ইন্দ্রই ক্ষমা করে দিল। 7 দিন গোবর্ধন ধারণ করে কত কষ্ট, তবু ধারণ করে রেখে গেল, ইন্দ্র ক্ষমা করলো, কিন্তু ব্রহ্মায় ক্ষমা করেনি। কেন না, সমস্ত ব্রজ বালকরা গোবিন্দ যখন নিত্য গোষ্ঠে এসে গোষ্ঠ করেন, সমস্ত ব্রজ বালকদের সখাদের নিয়ে বসেন। সখারা যার যার মা যা যা দিয়েছে সেটা আস্বাদন করে, যে ভালো হলেই একটু গোপাল তুমি খেয়ে দেখো, এটা মা আমার দিয়েছে, কি মিষ্টি, কি এটা আমার দেখো, এটা খেয়ে দেখো, আচারটি কত সুন্দর, নীলা খেয়ে ওনায় খাওয়াচ্ছেন। গোবিন্দ এটা আস্বাদন করছেন। উনি ভগবান রূপে নন, তো উনি এখানে লীলা আস্বাদন করতে এসেছেন। তো ব্রহ্মা দেখল যে কি ব্যাপার, ভগবান যিনি যদি হবেন তাহলে এরকম উচ্ছিষ্ট কেন ভোজন করবেন। তখন কি করলেন ব্রহ্মা, সমস্ত গো বালকদের এবং সমস্ত পশুপালকদের নিয়ে একটি গুহায় বন্ধ করে দিয়ে চলে গেলেন। উনি চলে গেলেন জায়গায়। গোবিন্দ দেখছেন যেহেতু ব্রহ্মার কাজ এই সমস্ত করেছে, উনি কী করলেন, সমস্ত বৎস ধেনু যা ছিল নিজের মায়া বলে সব সৃষ্টি করে দিল। সখা ব্রজবালক সখা সবাই বাড়িতে যাচ্ছে আসছে, খাবার নিয়ে আসছে, কেউ ধরতে পারছে না। কিন্তু এই 1 বছর যাবৎ সবাই কিন্তু ওই গোবিন্দের মায়ায় ছেলে পেয়েছে, সমস্ত বাছুর পেয়েছে, গোবৎস পেয়েছে, সবাই যাচ্ছে আসছে। বলরাম একদিন দেখছে কি ব্যাপার, বলরাম চোখে দেখতে পাচ্ছে সবই তো গোবিন্দ দেখছি আমি, সবই তো কৃষ্ণ দেখছি আমি। বলরাম বুঝতে পেরেছিল। এবার ব্রহ্মা 1 বছর পরে এসে যখন দেখছে, আরে সে তো একই লীলা চলছে, খাচ্ছে গোবিন্দ, উচ্ছিষ্ট খাচ্ছে, বাছুর বৎস চলে বেড়াচ্ছে, সভাগণ ঘুরছেন। তখন ব্রহ্মা জ্ঞান হলো যে এই হলো আমার পরম পিতা গোবিন্দ, যার অংশেই আমার জন্ম। তখন গিয়ে ওনার কাছে বহু কাকতি মিনতি করল ব্রহ্মা, বলল হে কৃষ্ণ, আমাকে তুমি এই ব্রজবাসীগণের দরজার সম্মুখে একটি প্রস্তর করে জন্ম দাও, তারা পা ধোবে, পা দিয়ে উঠবে, আমার শান্তি হবে। এরকম বহু প্রার্থনা গোবিন্দ করেছেন, ব্রহ্মাকে ঠিক উনি ক্ষমা করেননি। এটা এখানে এটা আস্বাদ্য নয়, আমি তবু বলে রাখলাম যে আপনারা মনে রাখবেন যে ইন্দ্রকে উনি ক্ষমা করলেন 7 দিন গোবর্ধন ধারণ করে এত কষ্ট করেও, তো ব্রহ্মা তিনি ক্ষমা করেননি। তো এখানে উনি বলছেন যে ইন্দ্র পূজারূপ উৎসবের ধ্বংস হেতু ক্রোধান্বিত দেবরাজ ইন্দ্রকে
চূর্ণ ব্রজমণ্ডল রক্ষার নিমিত্ত গোবর্ধন ধারণ করেছিলেন, সেই কুঞ্জবিহারী হরি জয়যুক্ত হোক। এই 3 নম্বর শ্লোকে যা বললেন। 4 নম্বর শ্লোকে বললেন, রাগমণ্ডল বিভূষিত বংশী বিভ্রমেণ মদনোৎসব সংশী স্তূয়মান চরিত সুকসারী শ্রেণীভি জয়তী কুঞ্জবিহারী। রাগমণ্ডল বিভূষিত বংশী বিভ্রমেণ মদনোৎসব সংশী স্তূয়মান চরিত সুকসারী শ্রেণীভি জয়তী কুঞ্জবিহারী। নিখিল রাগ রাগিনী সমন্বিত বংশীর মধুর স্বরে যিনি প্রেয়সীবর্গের প্রতি মদনোৎসব ঘোষণা করিতেছেন, বংশীরূপ বিমোহিত সুখসারীগণ যাহার চরিত্রের গুণগান করিতেছে, সেই কুঞ্জ বিহারী জয়যুক্ত হোক। মধুর কথা, মধুর আস্বাদনের কথা। এ কথা অনাবিল সত্য, সুন্দর। মধুর অনাবিল সত্য সুন্দর শাশ্বত, কৃষ্ণের অনুগত, কৃষ্ণের চরণ অনুগত, কৃষ্ণের মনোগত, কৃষ্ণের অনুপ্রাণিত, কৃষ্ণের চঞ্চল চরণেরও চর্চিত। কৃষ্ণ, দেখুন কৃষ্ণ এই যে বলছেন, রাগ রাগিনী সমন্বিত বংশীর মধুর স্বরে প্রেয়সীবর্গের মদনোৎসব ঘোষণা, এই একটি লাইন সারাদিন ব্যাখ্যা করলেও এ ফুরাবে না। এই একটি লাইন যদি ব্যাখ্যা করা যায়, রাগ রাগিনী সমন্বিত বংশীর মধুর সুরে যিনি প্রেয়সীবর্গের মদনোৎসব ঘোষণা করছেন, ব্যাস এই একটি কথা মদনোৎসব ঘোষণা করছেন, সারাদিন যদি বলা যায় এ শেষ হবে না। মদন উৎসব, মদন মানে কাম। কি কাম? গোবিন্দের চরণে সমর্পিত প্রাণ, গোবিন্দের চরণে উন্মুখিত যে প্রাণ, গোবিন্দের চরণে নিবেদিত যে প্রাণ, সেই প্রাণ বংশীর ধ্বনিতে নিনাদিত। বংশীর এমন ধ্বনি, যার এমন আকর্ষণ, সমস্ত গোপীর মন প্রাণ আকর্ষণ করে নিয়ে আসে নিজের কাছে। শুধু তাই নয়, সমস্ত পর্বতশ্রেণী বৃক্ষশ্রেণী প্রত্যেকের অন্তর আকর্ষণ করে বিগলিত করে দিচ্ছে এই বংশীর ধ্বনি। এমন বংশীর ধ্বনি, যে ধ্বনি একবার কর্ণে প্রবেশ যার করেছে সে অস্থির হয়ে যাচ্ছে। যে বংশীর ধ্বনি শুনে ধেনুবৎস অর্ধচর্বিত যে তণ্ডুল চুপ করে দাঁড়িয়ে থাকে, আর চর্বণ করে না। যে বংশীর ধ্বনি শুনে প্রস্তর বিগলিত হয়ে যাচ্ছে। তো এই এমন বংশীর ধ্বনি, যে বংশীর ধ্বনি শুনে জল স্থির হয়ে যাচ্ছে, যে বংশীর ধ্বনি শুনে যেটা উজানে বইছে স্রোতধারাটা, দর্শনে যদি যায় জোয়ারে, সে ভাটায় প্রবাহিত হচ্ছে। কি মধুর আস্বাদন এই বংশীর ধ্বনি। এই বংশীর ধ্বনি একবার যদি গোবিন্দ শুরু করে দেন, কারো ক্ষমতা নাই ঘরে বসে থাকে, অসম্ভব, পারেন না। তাই বলছেন, রাগমণ্ডল বিভূষিত বংশী বিভ্রমেণ মদনোৎসব সংশী স্তূয়মান চরিত সুকসারী শ্রেণীভি জয়তী কুঞ্জবিহারী। সুকসারী, সুখসারী, এমন মধুর গুণধারী। সুখ যদি করে কৃষ্ণের গান, সারি করে রাধার গান, দুজনের হয় দণ্ড। সুকসারীর দণ্ড করে এমন যে মধুর হয় রঙ্গ, চিত্তরঙ্গ। সুখসারীর দণ্ড মধুরাতে মধুর হয় চিত্তের রঙ্গ। শুধু তাই নয়, ললিত মার্গে দেখা যাচ্ছে সুখ গোবিন্দের কথাটি নিয়ে বলে দিচ্ছেন,
গোবিন্দের যদি কোনো মনোবিলাস থাকে, চন্দ্রাবলী কুঞ্জে গেছেন যদি, ওটি গিয়ে মানে ভিক্ষা মূলে দাঁড়িয়ে চুপ করে বলে দিচ্ছেন, আস্বাদন করছেন ওরা যে কী কী পরিণতি হয়। তো এই শাড়ি সবসময় রাধারানীর পক্ষে, রাধারানীকে জানিয়ে দিচ্ছে কোথায় কী হচ্ছে, সুকোথায় জানিয়ে দিচ্ছে। এরা কিন্তু এই সুখ শাড়ি বা বানর খটখটি নাম একটা বানর আছে, সে কিন্তু গাছের উপর থাকে, সে থেকে ওই গোবিন্দের আগমন থেকে বেশি জটিলার আগমন, জটিলা রাধাকে না দেখলেই পুত্রবধূ, রাধাকে না দেখলেই জটিলা অস্থির হয়ে যায়, কোথায় গেল। রাধা জানে যে এই ননীচোরা এই গোপাল মানে সমস্ত বোঝের কুলবধূদের সমস্ত নাশ করে দিচ্ছে, ওই তাহলে ওইখানে গেছে বোধহয়, ওই জটিলা সবসময় আর জটিলা আসলেই ওই খড়কটি বানর কটকট করে ইঙ্গিত করে দেয়। এই যে মধুর আস্বাদন, এই আস্বাদন এই বোঝো লীলাতেই মানে করে গেছেন সমস্ত গোস্বামীগণ, মধুরভাবে আস্বাদন করে গেছেন। তো এইখানে রূপগোস্বামী, ললিত মাধব, বেত মাধব, রূপগোস্বামী লেখা এটা, এরা এই আস্বাদনটাই করেছে। এরা মধুর রসের রসিক, এরা রসায়ন করেছে। গোবিন্দ কি এটা কতখানি করেছেন? এই যে নবদ্বীপে মহাপ্রভু গম্ভীরায় 12 বছর হা রাধে করে গেলেন, কতখানি করেছেন আস্বাদন উনি জানেন, গৌরাঙ্গ মহাপ্রভু জানেন। গোবিন্দকে যে আমরা কত রকমভাবে আস্বাদন করবার জন্য কত রকম করছি, এটা তো আমরা গোবিন্দ কতখানি করেছেন আমি এখন আস্বাদন করি বলেই বলতে পারছি, কতখানি করেছেন গোবিন্দ। আজকে নারদ পঞ্চরাত্রে বলা হলো যে রাধারানী মুষ্টিসম কোমর, তার পশ্চাৎ দেশ পদলি উল্টো দিকে কদলি রাখছে যেরকম, বা তার অঙ্গ, তার বক্ষস্থল বলেছেন। নারদ দেখেছেন, নারদ মূর্ছিত হয়েছেন, গ্রন্থে লেখা আছে। গ্রন্থ সত্য, ভাগবত সত্য, এবং এটা ব্যাসদেব দর্শন করে লিখেছেন, ঠিক আছে। এইবার রূপগোস্বামী পাদ, বিশ্বনাথ চক্রবর্তী পাদ, সনাতন গোস্বামী পাদ আস্বাদন করেছেন, মানস নয়নে কল্পনা করেছেন, আস্বাদন করেছেন, গোবিন্দকে রূপায়ণ করেছেন। সেইভাবে উনি রূপায়ণ করেছেন। আজকে ধরুন ললিত মাধব যে লিখেছেন রূপগোস্বামী, বললেন মহাপ্রভু যে রূপ গোবিন্দকে তুমি বৃন্দাবন থেকে বার করবে না। গোবিন্দ কখনো বৃন্দাবনের বাইরে যায়নি। রূপ লিখছেন গ্রন্থ, জানেন মহাপ্রভু, তুমি কিন্তু গোবিন্দ বৃন্দাবন পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছামি, এক পাও বাইরে যায়নি। তাহলে আমরা দেখছি রাধারানী ক্রন্দন, 11 বছর পর চলে গেলেন গোবিন্দ, 125 বছরে উনি স্বধাম গেলেন, তাহলে 114 বছর রাধারানী গোবিন্দ ছাড়া, গ্রন্থ দেখছি। তাহলে ওই মহাপ্রভুর আদেশটি রূপ গ্রহণ করে উনি দ্বারকাতে নববৃন্দাবন বিশ্বকর্মাকে দিয়ে স্থাপন করিয়ে ওইখানে উনি সত্যভামাকে নিয়ে গেলেন, রাধারানীকে যমুনায় ফেলে সূর্যের কাছে নিয়ে গিয়ে সূর্য তনয় হয়ে সত্যভামা এলেন, রুক্মিণী চন্দ্রাবলী হয়ে এলেন। এই যে ভাবটি উনি করেছেন, আমার বলার উদ্দেশ্য, এরা মানুষ নয়, উনি কতখানি দেখেছেন, কি করেছেন তারাই বলতে পারবেন। আমরা কি করব? ওইটিকে আস্বাদন করার চেষ্টা করব। গোবিন্দের বংশীর ধ্বনিতে ব্রজ গোপীদের নিবিবন্ধন শিথিল হয়ে যাচ্ছে, কিংবা তাদের মস্তক থেকে পুষ্প খসিত হয়ে যাচ্ছে, তাদের বক্ষাবরণ শিথিল হয়ে যাচ্ছে, এটি
মানস নয়নেই কল্পনা করেছেন, আমাদের মানস নয়ন নাই, আমরা গ্রন্থ মাঝে বিচরণ করে আমরা আস্বাদন করব। কতখানি কি হয়েছে তারাই বলতে পারবেন। তো এখানে গোবিন্দের যে বংশীর ধ্বনি, এটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। গোবিন্দের বংশীর ধ্বনির যে কতখানি ক্ষমতা ছিল চরণ পাহাড়ি গেলে দেখতে পাবেন। পাহাড় গলে গেছে, এখনও আছে ছাপ। আমরা আগে আরও দেখেছি, এবার দেখলাম কম। বাঘের ছাপ, সর্পের ছাপ, হ্যাঁ, বংশীর ছাপ, সমস্ত পাথরের উপর ছাপ এখনও রয়েছে, এখনও দেখতে পাবেন চরণ পাহাড়িতে। তো গোবিন্দের এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে রাধা সখী যে ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছেন, রাস হয়েছে, রাসে এই যে তোমার রাসমণ্ডলে যা সখী এবং কৃষ্ণ মিলে যে রাস করেছেন, বন্ধ সভাতে লেগেছেন, বসে, এরা মানুষ নয়নি, পরিকর পার্শ্বদ দেখেছেন, লিখেছেন। গ্রন্থ ভগবান প্রবেশ করেছেন, গ্রন্থকে বিশ্বাস করে নিয়ে আমাদের আস্বাদন করতে হবে। কতখানি ওনারা আস্বাদন করেছেন, কতখানি লিখেছেন, এই বিচার্য আমাদের নয়। আমরা শুধু এইটুকু বিচার্য করব যে গোবিন্দের এই লীলা রস আস্বাদন অমোঘ, নিত্য, শাশ্বত, এখনও হচ্ছে, যুগ যুগ ধরে হতে থাকবে। এই যে লীলা হচ্ছে, যেটা উনি লিখেছেন, এটা শুধু ওই সময় হয়নি, নিত্য হচ্ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোনো না কোনো স্থানে এটা হচ্ছে, হতে বাধ্য, তবে সে নিত্য শাশ্বত। আজও বংশীর ধ্বনি হচ্ছে, আজও কৃষ্ণ লীলা করছেন গোপীদের নিয়ে, তবে এটা নিত্য শাশ্বত। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কোনো না কোনো জায়গায় এটা হচ্ছে। তা এইখানে যেটা উনি বললেন, রাগমণ্ডল বিভূষিত বংশী বিভ্রমেণ মদনোৎসব সংশী স্তূমান ও চরিত সুকুসারী শ্রেণী জয়তী কুঞ্জ বিহারী। মধুর কি বলছেন? নিখিল রাগ রাগিনী সমন্বিত বংশীর মধুর স্বরে যিনি প্রেয়সী বর্গের প্রতি মদনোৎসব ঘোষণা করিতেছেন, এবং বংশী রব বিমোহিত সুখসারীগণ যা চরিত্রের গুণগান করছে, সেই কুঞ্জ বিহারী জয়যুক্ত হোক। 3 নম্বর শ্লোক বললেন। আরও আস্বাদন করা যায় যে মদন উৎসব, এই একটি অক্ষর ব্যাখ্যা করতে বহুবার ভাবে ব্যাখ্যা করা যায়। মদন উৎসব, উৎসব কেন বললেন? এটা মদন উৎসব মানে কামের উৎসব নয়। মদন তো কাম, এটা মদন উৎসব কামের উৎসব নয়। গোবিন্দের মুখাবয়ব, গোবিন্দের মুখাবয়ব পঞ্চপুষ্প বাণ খতম হয়ে গেল, গোবিন্দকে কিছু করতে পারল না। এই কাম গায়ত্রী যারা করেন জানেন যে এ অনঙ্গ রূপে রয়েছেন, কিন্তু গোবিন্দ স্পর্শ করতে পারেনি, গোবিন্দকে বিমোহিত করতে পারেনি। তো মদন উৎসব সংশী, মদন যতই এর উপরে বাণ প্রয়োগ করে থাকুক, করুন, কৃষ্ণ অনাবিল চিত্ত, রাধা প্রেমে মগন, রাধা প্রেমে বিমোহিত, কোনো বাণে পুষ্পবাণে সে বিমোহিত নয়, পঞ্চবাণে সে বিমোহিত নয়। মদনোৎসব সংশী স্তূমান ও চরিত সুখসারী, যে সুখসারী যার সবসময় স্তুতি করে যাচ্ছে, সেই কুঞ্জ বিহারী জয়যুক্ত হোক। কুঞ্জ মানে কি? কুঞ্জ বিহারী মানে কি? সেই কুঞ্জ যিনি নায়ক, সেই কুঞ্জের যিনি নায়ক, কুঞ্জ বিহারী। আর কুঞ্জের নায়িকাকে রাধারানী, সঙ্গীকে সখীমণ্ডল পরিবেষ্টিত, আর রাগমণ্ডল বিভূষিত কে? সুখসারী। যত বিক্ষুলতা তরুরাজি সবাই মধ্যে এই লীলা আস্বাদন করছেন তারা। রাধারানী যে লতা পুষ্প অঙ্গীকার করে আলিঙ্গন করছেন, এমনি নয়,
তাদের মধ্যেও প্রাণ, তারাও রাধারানী কন্দনে কন্দন করছে। এই যে যমুনার মৎস্য মকর রাধারানী কন্দনে কন্দন করতে আরম্ভ করলো। রাধারানী কন্দনের যে ধুমায়িত শ্বাস, সেই শ্বাস প্রশ্বাসে স্বর্গের দেবতারা লক্ষ্মী কন্দনরত সকল দেবতা অস্থির হয়ে গেল। এই যে মদন উৎসব, এই উৎসবে সবাই সঙ্গী, আকাশ বাতাস বিশ্বব্রহ্মাণ্ড দেবতাগণ লক্ষ্মী আদি রুদ্রাণী আদি যত ছিল সবাই সবাই কৃষ্ণ প্রেমে অভিভূত, সবাই কৃষ্ণকে চায়। না চাওয়ার বস্তু তো নয়, পরম ধন, পরম আস্বাদিত বস্তু সবার, আপনার আমার সবার, শ্রী ব্রহ্মা বিষ্ণু সবার। এই মদন উৎসবটা সবারই, সবার। রাধা শুধু একা আস্বাদন করছেন না, রাধা গোবিন্দ আস্বাদন করছেন, কিন্তু এই আস্বাদনের রূপকার যারা, এই যে আস্বাদন করছেন, রূপকার কায়? কে রূপকার? শাস্ত্র। কে রচনা করছেন? ভাগবত। কে রচনা করছেন? ব্যাসদেব। এখানে রূপায়ণ করছে কে? রূপ গোস্বামী, সাক্ষাৎ পরিকর। আস্বাদন করছে কে? দেব ঋষি যত আছে সব আস্বাদন করছে, বৃক্ষ তরুলতা সবাই আস্বাদন করছে। এটাই তো মদন উৎসব। এই উৎসবে শুধু রাধা কৃষ্ণ নয়, এই উৎসবে আমরা সবাই সঙ্গী, সবাই, বৃক্ষ তরু লতা আকাশ বাতাস বিশ্ব ব্রহ্মাণ্ড সবাই এই উৎসবের সঙ্গী, মদনোৎসব সঙ্গী, স্তূয়মান চরিত সমস্ত সুখসারী জয়তী কুঞ্জ বিহারী। বহুভাবে এর ব্যাখ্যা করা যায়। এই অসীম অনন্ত অপার এই আস্বাদন, এই রসাস্বাদন এমন বস্তু যার যার আধার, বলেছি যার যার আধার যেরকম, সেই আধার নিষ্পেষিত করে যে রস নিগৃহীত হবে, সেই রসেই হবে রসায়ন, সেই রসেই হবে প্রবচন। যার যেটুকু আধার আছে, আমার যেটুকু আধার আছে আমি বলার চেষ্টা করছি, আমার চেয়ে যে বড় আধার নিয়ে যিনি বসে আছেন তিনি আরও মধুরভাবে এটাকে আস্বাদন করবেন। রসাস্বাদনই হচ্ছে মদনোৎসবের আসল কারণ। রস আস্বাদন করো, প্রেমরস। এখানে এই শ্লোকটা আপাতত রাখি, এ ব্যাখ্যা শেষ নয়, তারপরে শ্লোকে আমি যাই। শতকুম্ভ রুচিহারি দুকুল কেকি চন্দ্রক বিরাজিত চূল নব্য যৌবন লসত ভোজনারী রঞ্জন জয়তী কুঞ্জ বিহারী। আহ, রঞ্জন জয়তী কুঞ্জ বিহারী বলছেন শতকুম্ভ রুচিহারি, যার উজ্জ্বল বসন সুবর্ণের কান্তিকেও পরাভব করিতেছে, যার চূড়া ময়ূরপুচ্ছে সুশোভিত, যিনি নবযৌবন সম্পন্না সুন্দরী ব্রজরমণীগণের চিত্তরঞ্জনের তৎপর, সেই কুঞ্জ বিহারীর জয়যুক্ত হো। উনি তৎপর মানে, উনি তৎপর কথাটা উনি এখানে ইউজ করলেন। নব্য যৌবন লসত ভোজনারী, লসত মানে প্রেমরসে টৈটুম্বু, লসত ভোজনারী, লসত ভোজনারী রঞ্জন জয়তী কুঞ্জ বিহারী, সুন্দরী ব্রজরমণীগণের চিত্তরঞ্জনে তৎপর, সেই কুঞ্জ বিহারীর জয় হোক। যার সুশোভিত চূড়া, ময়ূরপুচ্ছ সুশোভিত চূড়া এবং উজ্জ্বল বসন সুবর্ণের কান্তিকেও পরাভব করিতেছে। উজ্জ্বল বসন মানে গোবিন্দ তো একটাই বসন, মনোপুত বসন, সেটা কি? পীতাম্বর, পীত অম্বরধারী গোবিন্দ, নীলাম্বরধারী রাধারানী। পীতাম্বর, এই পীতাম্বর বেশটি গোবিন্দের প্রিয়। মহাপ্রভু পীতাম্বরটাই পড়েছিলেন। পীতাম্বর, এই পীতাম্বর বেশটি বলছেন উজ্জ্বল যে সুবর্ণের কান্তিকে পরাভূত করে। পীতাম্বর
পীতাম্বরধারী গোবিন্দ, ময়ূরপুচ্ছধারী। গোবিন্দকে তো বনমালায় সাজিয়েছেন রাধা। এর আগে দেখালেন, প্রথমে তো বনমালায় সাজিয়েছেন, পুষ্পমালা দিয়ে সাজিয়েছেন, একদম পুষ্প আভরণে সুসজ্জিত গোবিন্দ, পুষ্প আভরণে সুসজ্জিত, হাতে পুষ্প, কানে পুষ্প, হ্যাঁ, ময়ূরপুচ্ছ, গলায় গুঞ্জা হার, সব পুষ্প শোভায় শোভিত, চরণে নুপুরে পুষ্প, পুষ্প শোভায় গোবিন্দ সুসজ্জিত, পীতাম্বর বেশধারী। এমন এমন বসন সুবর্ণের কান্তিকেও পরাভব করছে, যার চূড়া ময়ূরপুচ্ছে শোভিত, যিনি নব যৌবন সম্পন্না সুন্দরী বোজনারীগণের। নব যৌবন সম্পন্না মানে সমস্ত বোজ নারীরাই, রাধারানী 11 বছর পর্যন্ত পেয়েছিলেন, তো ওই রকমই সমস্ত 10-11 বছরের বালিকা, নাবালিকা, বালিকা। তো নব যৌবন সম্পন্ন মানে নব যৌবন সম্পন্ন, অর্থাৎ যৌবন আগত, সমাগত, নব যৌবন সম্পন্না, নব্য যৌবন আগত, সমাগত, নব্য যৌবন সদ্য পরিবৃত, এটা বলা যেতে পারে যে নব্য যৌবন সদ্য পরিবৃত সুন্দরী। কেউ 11-12 বছরের বেশি তো নয়, রাধারানী সব সমবয়স্কায়। তো এই নব্য যৌবন সমবৃত, নব্য যৌবন সমাগত বা নব্য যৌবন পরিবৃত, সদ্য পরিবৃত নব্য যৌবন পরিবৃত সুন্দরীদের কি বলছেন? চিত্তরঞ্জনে তৎপর। সবসময় গোবিন্দ মুচকি হাসি, বদনের মুচকি হাসি, তার চঞ্চল চাহনি, অনাবিল শুদ্ধ নির্মল, অনাবিল শুদ্ধ নির্মল হাসি, গোবিন্দের মধুর বদনের হাসি এত নির্মল, এত সুন্দর, একবার নয়নে নয়ন মেলাও যদি প্রাণটি হরণ করিবেন তিনি। এমন আকর্ষণ ক্ষমতা গোবিন্দের, একবার নয়নে নয়ন মিলায়েছে যদি প্রাণটি হরণ করিবেন তিনি। একবার মধুর বদনে দৃষ্টিপাত করিয়াছে যদি তোমার চিত্তখানি করিবেন তিনি চুরি। একবার তার চরণে যদি মনোনিবেশ করিয়াছে তুমি, তোমার দেহ মন প্রাণ ইহকাল পরকাল সবই হরণ করিবেন তিনি। যদি ভক্তিভাবে করো শরণাগত হও, ভক্তিভাবে যদি তুমি লও তার শরণ, নাহি পাইবে পরিত্রাণ তখন। ভক্তিভাবে করো যদি শরণ, নাহি পাইবে পরিত্রাণ তখন। করবেন তিনি আকর্ষণ, জীবন মরণে সাথী হইবে তিনি তখন। কোনো রকম তাতে কোনো ভুল নাই, জীবন মরণের সঙ্গী সাথী হইবেন তিনি তখন। এই তো গোবিন্দ, গোবিন্দ পরম পুরুষ গোবিন্দ, সর্ব গুণনিধি, সর্ব কারণ কারণ, সর্বধামের উচ্চ ধামে যিনি বিরাজ করেন গোলক, তাকে ভক্তির দ্বারা আপনার কাছে আকর্ষণ করা যায়, ছুটে আসে, ভক্তির দ্বারা ছুটে আসে। এমনই গোবিন্দ ভক্তবৎসল। একবার যদি তুমি আমায় ডাকো, 1 পা যদি এগোও, আমি 7 পা চলে আসি। ভক্ত বৎসল গোবিন্দ, এই কথাটি মনে রাখবেন। ভক্ত বিনা গোবিন্দ থাকতে পারে না। ভক্ত অধীন বলেছেন উনি, ভক্তের পরাধীন। ভক্তের কাছে ইনি এমন ঋণী হয়ে গেলেন দাপরে, উনি পুরো জীবনটা উনি অবাক হয়ে গেলেন যে
আস্বাদন করতে পারলাম না গোপী প্রেম। কেমন প্রেম! উনি রসের আধার হয়েও পারলেন না। একটি জীবন তিনি দিলেন গৌরাঙ্গ হয়ে শুধু আস্বাদন করার জন্যে। তাই বলছি আমি যে উনি ব্রজনারীগণের চিত্তরঞ্জনে তৎপর। ব্রজনারীগণের চিত্তরঞ্জনে তৎপর কখন? যখন ব্রজ নারীগণের চিত্ত হয় উৎপর, তৎপর তখনই যখন তার উপরে আমার চিত্ত গিয়ে পড়ে, উৎপর হয়ে যায়, তখনই সে তৎপর হয়। যখন আমি হা কৃষ্ণ বলে আমি একবার ডাকবো, তখনই সে তৎপর হয়ে যাবে। এমনি ব্রজগোপীরা কাত্যায়নী ব্রত করে পতিকে আহ্বান, সমস্ত ব্রজে যত গোপী আছে সবাই কাত্যায়নী ব্রত এখনো করে। কাত্যায়নী ব্রত মানেই গোবিন্দকে প্রতিরূপে বরণ, প্রতিরূপে তারা বরণ করেছে। বুঝতে পেরেছেন? এই কাত্যায়নী ব্রত গোবিন্দের মতো প্রতি, গোবিন্দকেই প্রতি চেয়েছে। এখনকার তো সে কথা আলাদা। তখন গোবিন্দকেই প্রতিরূপে, কেউ নেই বৃন্দাবনে সেই সময় যে গোবিন্দকে প্রতিরূপে চায় নাই। কারো ক্ষমতা ছিল না গোবিন্দকে স্পর্শ করার, কোনো পতির। যোগমায়া বলছেন, আমি ললিত গোস্বামী ললিত মাধবে দেখেছি, কারো স্পর্শ করার ক্ষমতা ছিল না। তার স্পর্শ করার তাদের চিন্তাও ছিল না, তাদের চিন্তাও ছিল না। বিবাহ করেছেন কিন্তু চিন্তাও ছিল না। সুতরাং এই গোবিন্দ তৎপর তখনই হয়েছে যখন আমার চিত্তটি তার প্রতি একেবারে নিবেদিত। তো এইখানে শাতকুম্ভ রুচিহারি দুকুলকে কি চন্দ্রক বিরাজিত চুলাও নব্য যৌবন লসত ভোজনারী রঞ্জন জয়তী কুঞ্জ বিহারী। এই বললেন, 4 নম্বর শ্লোক গেল। তারা বলছেন 5 নম্বর শ্লোক গেল এটা। তারা বলছেন, স্থা-সখীকৃত সুগন্ধি পটির স্বর্ণ কাঞ্চি পরিশোভ কুটির রাধিগণ্যত পয়ধর বাড়ি কুঞ্জর জয়তী কুঞ্জ। আহা, আরো মধুর! এখানে আরো মধুর রূপ গোস্বামী করলেন। কি বললেন? যার অঙ্গ সুগন্ধি চন্দনে চর্চিত, যার অঙ্গ সুগন্ধি চন্দনে চর্চিত, স্বর্ণময় চন্দ্রহার, রাধারানী স্বর্ণময় চন্দ্রহার, যার কোটি দেশ সুশোভিত, বক্ষদেশ সুশোভিত। চন্দ্রহারটা রাধারানী পরেন বেশি, মোটা মোটা এবং লম্বা, চন্দ্রহার সুশোভিত। যিনি রাধিকার উন্নত পয়ধর রূপ, হস্তির বন্ধন শৃঙ্খলের কুঞ্জ স্বরূপ। ভালো করে শুনুন কথাটা। যিনি রাধিকার উন্নত পয়ধর স্বরূপ, হস্তি বন্ধন শৃঙ্খলের কুঞ্জন স্বরূপ, কুঞ্জর স্বরূপ, শৃঙ্খলের কুঞ্জর। হস্তি যেমন বন্ধন করে রাখে মানে শৃঙ্খলে, সেই কুঞ্জ স্বরূপ। কিসের কুঞ্জ স্বরূপ? রাধিকার উন্নত পয়ধর, রাধিকার উন্নত বক্ষস্থল দেখে গোবিন্দ এরা আস্বাদন করছেন। উনি গোবিন্দ কী করেছেন সেটা কথা আলাদা। ভক্ত মনে বৎসল চিত্ত প্রাণের আবেগে গোবিন্দকে যা করাবেন উনি তাই করবেন, তাই করবেন, করতে বাধ্য। কেমন আমি যার কথা বললাম, করতে বাধ্য গোবিন্দ। দেখুন, গ্রন্থের বাইরে কিছু নয় তো। আমি আগে কয়েকদিন আগে পাঠে বলেছি, রঘুনাথ গোস্বামী জ্বর হলো, 5-7 দিন খেতে পারেনি, ভালো মন্দ বালি ঠালি খেয়েছে, সব খেয়েছে। ওনার রাত্রিবেলা খাবার খুব ইচ্ছে হলো, রাত্রি 12টা-1টা বেজে গেছে, এমন সময় ওনার খুব খাবার ইচ্ছে হলো। আর রাজার ছেলে রঘুনাথ, অত বড় রাজার ছেলে, যার ওই সময় 10 লক্ষ টাকার সম্পত্তি, ওই সময় অত বছর, এখন কত 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 সহস্র কোটি, রাজার ছেলে, ওনার খাবার ইচ্ছে হলো অত রাত্রে। আমি কেন বলছি এইটা মিলিয়ে নেবেন। খাবার খুব ইচ্ছে হলো, কি করবেন? উনি কি করলেন? মানসে ভজন শুরু করলেন। সিংহাসনে বসে
ভজন করলেন। ভজন শুরু করে দিয়ে আসন পেতে দিলেন। আসন পেতে দিয়ে সামনে গ্লাস দিয়ে দিলেন, পাতা দিয়ে দিলেন। মনে মনে রান্না করেছেন চব্য-চস্য লেজ্জপ্রিয় পায়েস, হ্যাঁ, মোচার ঘণ্ট, ভাড়ালি ভাজা, বেগুন ভাজা, হ্যাঁ, সমস্ত পোলাও, মিষ্টান্ন সব করেছেন। সমস্ত মানুষ নয়নে করেছেন, করে পাতায় সব দিয়েছেন, মিষ্টান্ন টিষ্টান্ন সব দিয়ে, হে মহাপ্রভু আসনে পরিবেশন করুন, কৃপা করে ভোগ গ্রহণ করো। মহাপ্রভু ভোগ গ্রহণ করালো। তারপরে হে প্রভু প্রসাদ অর্পণ করো। সমস্ত প্রসাদ খেয়েছেন উনি, খেয়ে শুয়ে পড়েছেন। দেখুন শাস্ত্রের কথা মিথ্যা নয়। এবং এই যে বলছেন যে গোবিন্দ, এই যে আমি বলতে চাইছি গোবিন্দ যা করাচ্ছেন তাই করছে গোবিন্দ। কতখানি গোবিন্দ কী করেছে সেটা আলাদা কথা, কিন্তু করেছেন, ভক্ত গোবিন্দকে দিয়ে করাচ্ছেন। তেমনি মহাপ্রভুকে খাইয়েছেন, শুয়ে পড়েছে। পরের দিন শরৎ দামোদর মধ্যাহ্নে সমস্ত সেবা আয়োজন করে বলছে মহাপ্রভু আসুন আপনার সেবা গ্রহণ করুন। মহাপ্রভু বলছে আরে স্বরূপ কি খাবো আমি, এত রাত্রে অবেলায় আমাকে রঘুনাথ কি খাওয়ালো, ওই খেয়ে আমার অজীর্ণ হয়ে গেল, আমি এখন কিছু খেতে পারবো না। কি ব্যাপার? রঘুনাথকে জিজ্ঞেস করলো স্বরূপ কী করছো তুমি? বলে আমি রাত্রিবেলা মানুষের ক্ষীর পায়ে মিশানো এসব দিয়েছি। দেখুন শাস্ত্রের বচন মিথ্যার প্রভু নয়। তাহলে এই আমি বলার উদ্দেশ্য এই যে গোবিন্দ যে উনি রাধারানীর পয়োধর, এই এই উন্নত পয়োধরে কুঞ্জ মানে সেই হস্তি যেমন শৃঙ্খলে বন্ধন করে রাখে, রাধারানীর পয়োধরে এই কুঞ্জর স্বরূপ গোবিন্দ রয়েছেন, রবীন্দ্র রয়েছেন। সেই হরি জয়যুক্ত হোক। তাহলে গোবিন্দকে ভক্ত যেরকমভাবে যে রূপে দেখতে চান সেই রূপেই কিন্তু গোবিন্দ কৃপা করে। যে যথা মাং প্রবদন্তে তাং তথৈব ভজম্যহম, বলছেন গীতায়, যে আমাকে যে রূপে ভজনা করে আমি তাহাকে সেই রকমই কৃপা করে থাকি। তিনি বলেছেন পত্র পুষ্প ফলং তয়ং যমে ভক্তা পুজোসতি, যে আমাকে পত্র পুষ্প ফল যেভাবে দিয়ে আমাকে সেবা করে তাতেই আমি তুষ্ট। তন্নাহং অস্নামি, তাকেই আমি তাদের পদ বস্তু আমি অস্নামি গ্রহণ করি। তো গোবিন্দ এমন ভক্ত বৎসল, এমন কৃপা দয়ালু, তাকে ছেড়ে কোথায় যাব? তাকে যা করতে বলি ভক্ত যদি হন আপনি সে তাই করে, সে তাই করে। প্রারব্ধ প্রারব্ধ কিন্তু সেটা আপনাকে খণ্ডাতে হবে। প্রারব্ধ কে না বাধ্যতে, প্রারব্ধকে আপনাকে খণ্ডন করতেই হবে, ভোগ করতেই হবে। ভোগ বিনা প্রারব্ধের কোনো নিষ্কৃতি নাই, সেটা আলাদা ইস্যু। কিন্তু আপনি যদি ভক্ত বৎসল হয়ে থাকেন, গোবিন্দের চিন্তায় দিন রাত্রি নিমগ্ন হন, গোবিন্দ বিনা অন্য কেউ কিছু আস্বাদন নেই, গোবিন্দ বিনা মানে রাধারানীও সঙ্গে আছে, গোবিন্দ তো অর্ধেক রাধা অর্ধেক। তো গোবিন্দ বিনা যদি তোমার কোনো চিন্তা না থাকে তাহলে গোবিন্দ যা করাবে তাই করবে। এখানে গোবিন্দকে ওই রকমভাবে পূর্ব গোস্বামী বলছেন যে পয়ধর স্বরূপ রাধিকান্নত পয়ধর বাড়ি কুঞ্জর জয়তী কুঞ্জ বিহারী। এই যে রাধিকার উন্নত পয়ধর, এইটি গোবিন্দ নিজ মুখে বলেছেন বলেই ওনারা বলতে পারছেন। আমি যখন প্রথম ভজনে আসি আমি একটু বিচ্যুতি হয়ে গিয়েছিল আমার। যত আমি দেখি রূপ গোস্বামী বর্ণন, যত দেখি আমি সনাতন গোস্বামী বর্ণন, যত বর্ণন দেখি রাধারানীর এই উন্নত পয়ধর, রাধারানীর এই পশ্চাৎ দেশ কদলী সময়ে আমি দেখি। আমি প্রথম 7-8 বছর আগে কথা বলছি, তখন আমি একটু বিভ্রান্ত হয়ে গেলাম। বিভ্রান্ত হয়ে গিয়ে আমি গান লিখলাম, আবরণের মধ্যে যা সুন্দর আবরণের বাইরে নাই দেখি আমি সুন্দর। তো পাঠে আমি বলি নাই কথাটা, আমি একজন পণ্ডিতকে বললাম, পণ্ডিত তিনি বললেন
আপনি গ্রন্থ পড়তে থাকুন, উত্তর পেয়ে যাবেন। কয়েক বছর পর গ্রন্থ আদি পড়তে পড়তে আমি দেখি নারদ পঞ্চরাত্রে গোবিন্দ নিজে মুখে বলছেন নারদকে, আমার রাধারানী এই রকম তৈরি করেছি আমি, মুষ্টি সম কোমর, কি তার পশ্চাৎ দেশ, কি তার বক্ষ বলেছেন। তো গোবিন্দ বলেছেন বলেই এই সমস্ত যারা মানে রসিক ভক্ত, রসভক্ত, তারা বর্ণনা করেছেন, তাদের কোনো অপরাধ নাই, গোবিন্দ নিজের মুখে বর্ণনা করেছেন। এবং আমিও এখন বর্ণনা করতে পারি, আমার কোনো হচ্ছে না, মনে কোনো বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে না, আমি বর্ণনা করতে পারছি, কারণ ওই রসে আমি এখন রসাস্বাদিত। প্রথম জীবনে আমার অত রস ছিল না। তো গোবিন্দ নিজের মুখে যখন বলছেন, গোবিন্দকে যেরকম ভাবে আস্বাদন করাচ্ছেন ভক্ত বৎসল হরি, তাই করছেন। রাধিকা উন্নত পয়ে ধরো বাড়ি, কুঞ্জরি জয়তী কুঞ্জ বিহারী। কত মধুর কথা, যে তুমি যেমন হস্তিকে শৃঙ্খলে বন্ধন করে রাখি, তোমাকেও সেরকম তুমি কুঞ্জর, রাধার পয়ে ধরে তুমি কুঞ্জর, তোমার জয়যুক্ত হোক। আস্বাদন, রসের আস্বাদন, মধুর রসের আস্বাদন, কামের নাহি আছে কোনো বিচরণ। মধুর রসের আস্বাদন, কামের নাহি আছে হেতা কোনো বিচরণ, বিন্দু মাত্র নাহি আছে বিচরণ। রসের ভূমিতে যদি করো বিচরণ, আনন্দ রসে তুমি সিক্ত হইবে তখন। রসের পরিভূমিতে তুমি যদি করো বিচরণ, আনন্দ রসে হইবে তুমি সিক্ত তখন। এই হলো রসাস্বাদন। রসভূমি হৃদয় রসপাত্র, রসপাত্র হৃদয়খানি যত হইবে মধুর রসে রসায়ন, যত হবে মধুর রসে রসায়ন, করিবে তুমি নিবেদন তার অংশ মাত্রটি যেমন। যত মধুর রসে তুমি আস্বাদন হবে, তার অংশ মাত্র তুমি করবে পরিবেশন, অসম্ভব। আমার হৃদয়ে যদি রস 100 ভাগ থাকে, 100 ভাগে নিগড়াবো, অসম্ভব, অসম্ভব, পাগল হয়ে যাবে লোক, অসম্ভব। সেই রসকে নিষ্কাশন করে তার অংশ মাত্র যদি করিতে পারি পরিবেশন, তাহলেই হইবে মধুর রসে রসায়ন, মধুর রসে আস্বাদন। আপনাদের চরণে তার যদি 1 ছিকি ভাগ আমি করতে পারি নিবেদন, তাহলেই আপনারা মধুর রসে রসায়ন হবেন। এই এমন শাস্ত্র, রসের এমন জায়গা, যেটা অনুধাবন করতে হলে চিত্ত বিমুগ্ধ হতে হবে, চিত্ত নিষ্প্রাণ হতে হবে, নির্মল হতে হবে, শুদ্ধ হতে হবে, পরিশোভিত হতে হবে, সবসময় ধ্যানমগ্ন হতে হবে, সবসময় রাধার চরণ নূপুরের ধ্বনি যেন কর্ণে শুনছেন আপনি, রাধা চরণ বক্ষে নেই, এই ধারণাটা হলেই আপনি অস্থির হয়ে যাবেন। সবসময় যেন রাধার চরণ আপনি চরণে দেখছেন, এই ভাবটি যখন আসবে তখন রসাস্বাদন হবে। এরপরে শ্লোকে যাই। গৈর ধাতু তিলকজ্জ্বল ভালো, কেলি চঞ্চলিত চম্পক মালো, অদ্রি কন্দর গৃহস্ব বিসারী, সুপ্রভাং জয়তী কুঞ্জ বিহারী। যাহার ললাট দেশ গৈরিক ধাতুতে রচিত, তিলকে সমুজ্জ্বল, বিলাসবশত যার বক্ষস্থলে চম্পকমালা দোদুল্যমান, যিনি গোপ বালকগণের পর্বত গুহান্বিত শঙ্কের স্থানে অভিসার করেন, সেই কুঞ্জ বিহারী জয়যুক্ত হোক। দেখুন, একটা লাইনে কতখানি উনি আবেগ ঝরিয়ে দিলেন। গৈর ধাতু তিলকজ্জ্বল ভালো, এটা সবাই করছে, গৈর ধাতু, বা আমরা রাধাকুণ্ডের তিলক দিয়ে করছি এখন। তো গৈর ধাতু তিলকে যার তিলক করেছেন, কেলি চঞ্চলিত চম্পক মাল, অর্থাৎ যার বক্ষস্থলে চম্পকমালা দোদুল্যমান। চম্পকমালাকে কেন দোলালেন? চম্পকমালা বক্ষে আছে,
দোদুল্যমান কেন বললেন? চম্পকমালা দোদুল্যমান, এবং যিনি গোপ বালকগণের পর্বত গুহাস্থিত শঙ্কের স্থানে অভিসার করেন, সেই কুঞ্জ বিহারী জয়যুক্ত হোক। দোদুল্যমান চম্পকমালা, চম্পকমালাটি যে স্থির থাকে একরকম দেখবেন, চম্পকমালা যে দোলায়িত হয় আপনার চিত্ত দোলায়মান, দোলায়মান দোলায়মান চিত্ত। স্থির যদি চম্পকমালা থাকে আপনি স্থিরভাবে দেখছেন মালাটি। কর্ণের কুণ্ডল দোলায়িত যদি দেখছেন আপনি, কর্ণের কুণ্ডল রয়েছে এক ভাব, কর্ণের কুণ্ডল দোলায়িত, তখন ভাব অন্য। চম্পকমালা দোলায়িত, আন্দোলিত, অর্থাৎ চিত্ত দোলায়িত, চিত্ত আন্দোলিত, চিত্ত আকর্ষিত, চিত্ত মনোমোহিত, চিত্ত বিমোহিত, চিত্ত চঞ্চলিত, চিত্ত সুরভিত, কৃষ্ণের অঙ্গে নিবেদিত। এই দোলায়মান তার চম্পকমালা। রাধা কে শুধু আকর্ষণ উনি করছেন না, সবাইকে আকর্ষণ করছেন। মালা দোলায়িত, চিত্তমোদে চঞ্চলিত, সদা ঘূর্ণিত, সদা আন্দোলিত, সদা প্রমোদিত, সদা শঙ্কিত বিকশিত, প্রস্ফুটিত চমকিত, সদা তিরোহিত অবহিত, সদা সৌন্দর্যে মোহিত। এই সবসময় এই পুষ্পমালাটি আকর্ষণ করছে। আর বলছেন, আরও মধুর কথা বলছেন কি, শঙ্কের স্থানে, যিনি গোপ বালকগণের শঙ্কের স্থানে পর্বত গুহার অভ্যন্তরে অভিসার করেন, সেই স্থানে, তার মানে বৃন্দাবনে সংকেত বন আছে, একটা নাম আছে যেখানে রাধারানী সংকেত করতেন, গোবিন্দ সংকেত করতেন, রাধারানী জাবর থেকে দেখতেন, সংকেত স্থানে যেতেন। এবার সংকেত স্থানে গিয়ে কখনো থাকতেন, কখনো থাকতেন না, সে অভিসার হতো, নানা রকম ব্যাপার। তো সংকেত, এই সংকেতটা গোবিন্দ, নন্দগ্রাম আর বর্ষানা বেশি দূর নয়, ওই পাহাড়ের ওপর থেকে, তিনটে পাহাড় তো, নন্দরাজা এক পাহাড়ে যায়, উনি আর রাধারানী আর এক পাহাড়ে দেখা যায়, এমন দূর নয়। তো শঙ্কের স্থানে গোপবালারা নিয়ে তুমি যে অভিসার করো পর্বত কন্দরী গুহায় গোপবালাগণের সঙ্গে নিয়ে, সেই কৃষ্ণ জয়যুক্ত হোক। বলার উদ্দেশ্য এখানে ওনার যে কৃষ্ণ রাধার মিলন, কৃষ্ণ রাধার সংকেতে মিলন। কৃষ্ণ নিজস্ব ধন, রাধা পরধন তো নয়, নিজস্ব ধন। এলেন রাধারানী বিরজাকুঞ্জে, যখন চন্দ্রাবলীর সঙ্গে বিহার করছেন, রাধারানী দর্শন করতে যাচ্ছিলেন, মহারা সুদাম ছিল, আটকাচ্ছেন। তো রাধারানী অভিশাপ দিলেন, যা তুই অসুর করে জন্মগ্রহণ কর। ও অভিশাপ দিল, তুই যা 100 বছর গোবিন্দ বিরহ নেই, তুই বিরহ জ্বালা যন্ত্রণা কর, মরতে যা। এই যে অভিশাপ, এই অভিশাপে রাধারানী তো এলো। তো নিজের ধন, গোবিন্দের নিজের ধন পর ঘরে রাখি তখন করে বিলাস উদযাপন। আমরা ভাবছি পরকীয়া রস আস্বাদন করছেন পরকীয়া রস, হৈমন্য স্ত্রী পরকীয়া রস, কিন্তু নিজের ধন পর ঘরে রাখি তখন করেছেন বিলাস আস্বাদন। মোদের তরে লাগি বিলাস রস দিতে, বিলাস রস করিতে প্রদান, নিজ ধন পর ঘরে রাখি করেছে বিলাস আস্বাদন। রাধারানী জন্মেই চোখ মুদে রইলেন, অন্ধ, খুলছেন না চোখ। জনমিয়া, আমি গান করেছি একটা রাধারানী জন্মদিনে, জনমিয়া রাধা চক্ষু রহিলেন মুদিয়া, কৃষ্ণ দর্শন লাগি চক্ষু মেলিলেন তুলিয়া।
অর্থাৎ যখন অন্ধ, সবাই বলে কী বাবা রাধারানী অন্ধ, নারদ বললেন মানে যশোমতীকে গোপালকে নিয়ে যাও। গোপাল যখন নিয়ে এলো, রাধারানী চোখটি খুলে গোপালকে দর্শন করলো। তা আমি ওই জন্মদিনে এবারই বোধহয় জন্মদিনে, কৃষ্ণের জন্মদিনে গানটা করেছিলাম, জনমিয়া রাধা চক্ষু রহিলেন মুদিয়া, কৃষ্ণ দর্শন লাগি মেলিলেন চক্ষু মিলিয়া। তো নিজের ধন পর ঘরে রাখি উনি করেছেন বিলাস আস্বাদন মোদের লাগি। তখন সংকেত স্থানে উনি গেছেন, সংকেত দিয়েছেন গোবিন্দ। আগে সংকেত করেন, রাধারানী সংকেত করেন না, গোবিন্দ সংকেত করেন। সেই সংকেতটা অনুসরণ করে রাধারানী যান, ললিতাকে নিয়ে বিষয়কে নিয়ে রাধারানী যান। তো যেই গোবিন্দ সংকেত পেয়ে এর বলছেন গোপালগণের পর্বত গুহাস্থিত শঙ্করস্থানে অভিসার করো, এবং সেখানে কোনো পর্বতের কোনো গুহার স্থলে গিয়ে গোপালদের নিয়ে উনি অভিসার করছেন। সেই কুঞ্জ বিহারীর জয়যুক্ত হোক। তারপরে বলছেন বিভ্রমঞ্চল দিগঞ্জল নিত্য ক্ষিপ্ত গোপললনা অখিল কীর্ত প্রেমমত্ত বিশ্বভানুকুমারী নাগর জয়তী কুঞ্জ বিহারী। বলছেন যিনি কন্দর্প বিলাসে চঞ্চল কটাক্ষপাত দ্বারা গোপাঙ্গনাগণের নিখিল গৃহকার্য স্থগিত করেছেন, যিনি প্রেমোন্মত্ত বিশ্বভানু নন্দিনী রাধিকার চিত্তরঞ্জনী নাগরস্বরূপ, সেই কুঞ্জ বিহারী শ্রীহরি জয় হোক। এখানে উনি বললেন চঞ্চল কটাক্ষ মদনাক্ষ, তার চঞ্চল কটাক্ষে গোপবালাগণের অখিল গৃহকার্য স্থগিত করেছেন। এখানে চঞ্চল কটাক্ষ বলেছেন, সঙ্গে সঙ্গে আমি আগে বলেছিলাম বংশী, তো বংশী উনি ওখানে বলেছেন, এখানে কী বলছেন তার চঞ্চল কটাক্ষ। গোবিন্দের মদন, তার নয়নটি অতি মদনাক্ষ। রাধারানীর হরিণ নয়ন রাধারানী মদনাক্ষ ভাবের পটীয়সিনী। একদম রাধারানী চঞ্চল নয়না হরিণী, মদনাক্ষ ভাবের অধিকারিণী। গোবিন্দের মদনাক্ষ কটাক্ষ ভাব এমন যে যাকে একবার দর্শন, আমরাও তো দেখি, যদি আপনি গোবিন্দের নয়নে একবার চোখ মেলান, যদি নয়নে নয়ন রাখি মেলাও তুমি নয়নখানি, কভু না যাইবে তুমি ভুলি কখনো, তেমনি কখনো যাইবে ভুলি। তুমি যদি সত্যি কোনো মন্দিরে গিয়ে গোবিন্দের নয়নখানায়, শুধু গোবিন্দের নয়নে নয়ন মেলিয়ে রাখো যদি, আর হিলবে না তুমি, মালো যদি কভু না ভুলিবে তুমি, কখনো ভুলতে পারবে না। তার নয়নে এমন চাতুরী, এমন মাধুরী, এমন মদনাক্ষ ভাবের কটাক্ষ করছেন তিনি। তো এই মদনাক্ষ ভাবের নয়ন চাতুরী দিয়ে তুমি ব্রজ গোপবালাগণের সমস্ত গৃহকর্ম স্থগিত করে দিয়েছ। অর্থাৎ আমি যদি কোথাও প্রেমভাবে মজে যাই, কোনো অষ্টপ্রহর কীর্তনে যান আপনি, আমি আমার কথাই বলবো, যদি কেউ কোনো সামাজিক নৃত্য অনুষ্ঠানে যান, গান টান শোনেন, বাড়িতে এসে যদি সেটা অনুধাবন করেন, সে আলাদা কথা, আমি সেটা বলতে পারবো না। আমি যে ভজন করি, আমি যদি কোনো অষ্টপ্রহর কীর্তনে যাই, সে রসিক ভক্ত যদি গান শুনি, আমি কিছুক্ষণ মনে রসায়ন করি, শুনে আসি, আমি কিছুক্ষণ ঘণ্টাখানেক ঘণ্টা দুয়েক শুনে আসি, বাড়িতে এসে যদি আমি কোনো গৃহকার্য করতে থাকি, ওই দেখবেন কাজে ভুল হয়ে যাবে, আপনি তুলসী পাতা দিচ্ছেন, হয়তো
দুটো, হয়তো একটা দিয়েই ফুল দিয়ে দিলেন। এরকম ভুল হয় যদি তোমার মন সবসময় একটি বস্তু অবলম্বন করে থাকে, দুটি বস্তু সে ধারণ করতে পারে না। আমার মনটি যদি ওই অষ্টপ্রহর কীর্তনের মধ্যে সন্নিবেশিত হয়ে থাকে, বাড়িতে এসে আমি যখন কোনো সেবন পূজন আরাধন করছি, দেখবেন ভুল হয়ে যাচ্ছে, হয়ে যায়। আমার হয়, অন্য কারো হয় কিনা জানি না, আমি হয়ে যায়। তুলসী নিবেদন করছেন, সবাইকে করেছেন, দেখা গেল রাধারানী তুলসী না দিয়ে ফুলটি দিয়েছেন, মনটি অন্য জায়গায়। আমার এগুলো হয়ে যায় যে আমি ওই গান লিখতে লিখতে কোনো গান হয়তো অর্ধেক লিখেছি, হেলার মাঝে হারিয়ে চলে, এই গানটাই আমি যখন লিখেছি অর্ধেকটা লিখে ঠাকুর সেবা করতে গেছি, যে হেলার মাঝে ভাসিয়ে ভেলা, হারাই যদি মনের মেলা, কেহ নাহি দিবে দোলা, পুরীতে তোমার মনো খেলা, এই পর্যন্ত লিখে নিয়ে আমি স্নান টান সেরে আমি যখন ফুল তুলসী দিচ্ছি, আমি সবাইকে আমি ধরো ফুল তুলসী দিয়েছি, পঞ্চদত্ত, রাধাকৃষ্ণ সমস্ত দিয়েছি। আমি যখন রাত্রে যখন আমি ওইগুলো তুলছি, ফুল তুলছি, আমি প্রায় 30-40 তুলসী আমি এদিক ওদিক করি, মা দেখছি রাধারানীর চরণেই তুলসী নাই, গোবিন্দের চরণেই তুলসী নাই, ফুল আছে। তাহলে আমি চিন্তা করে দেখলাম ওই গানখানি অপূর্ণ ছিল। রাধারানীর কাছে বসে আমি লিখেছি, রাধারানীর সামনে বসেই আমি বলছি তুমি আমাকে শেষ করে দাও। তখন আমি লিখেছি এই 4টে লাইন: দহন জ্বালা মায়ার খেলা, চিত্তের জ্বালা ত্রিতাপ জ্বালা, করো অবহেলা, সঙ্গ করো কৃষ্ণ ভেলা, ভজনের ভেলা সাজায়ে বেলা, ডাকো তাহারে দিয়া পুষ্পমালা, আসেন যদি রাধার ভেলা, পুরিবে তোমার মনো খেলা, যাওয়া আসা অন্তিম খেলা, কৃষ্ণ মনের নিত্য খেলা। ওই গানটি ওখানে লিখেছি, লিখে আমি খাতাখানি সরিয়ে দিয়েছি, দিয়ে এইবারে আমি তুলসী দিচ্ছি, দিতে গিয়ে আমি ওই গানটি ভাবছি মনে মনে, আর এখানে রাধারানী আমার দুটো চিত্রপথ, রাধারানী দুর্গাপুর থেকে নিয়ে এসেছি একটা, এখানে আমি দুর্গাপুর থেকে যেটা এনেছি সেটা আমি দুর্গাপুর বলছি, বৃন্দাবন যেটা নিয়ে এসেছি সেটার চরণেই তুলসী দিই নাই। রাত্রে আমি যখন ফুল তুলি দেখি হায় রে হায়। তো এই যে আমি বলার উদ্দেশ্য, ভুল আমার হলো, তো অপরাধ আমার হলো, এই অপরাধের ক্ষমা নেই, এই অপরাধের ফল ভোগ করতেই হবে, যতই তুমি ভজন করো যাই করো, এই অপরাধের ক্ষমা নেই। তো আমার বলার উদ্দেশ্য এই, ওই যে অষ্টপ্রহর শুনে এসেছেন, মনের ভাবটি যদি আপনার রমণ করতে থাকেন, এখানে তাই রূপ গোস্বামী বলছেন যে রমণ করতে থাকেন, তাহলে সেই নিখিল কার্য স্থগিত হয়ে যাচ্ছে। নিখিল কার্য রন্ধন করছেন, নুন দেননি, রন্ধন করছেন নুনটি ছাড়াই, নুন দিয়েছে কিনা খেয়াল নাই, এবং রন্ধন করছেন করতে করতে আপনি রন্ধন শেষ হলো, দেখা গেল যে আপনার অন্য কোনো বস্তু পড়ে নাই, যে কটাই আইটেম দিয়ে আপনি তরকারি করবেন কোনো একটা আইটেম বাদ হয়ে গিয়েছে। নিখিল কার্য ভুল হয়ে যায়, কার জন্যে? মন একটি বস্তুই হ্যান্ডেল করতে পারে, মনটি গোবিন্দের চরণে নিবেদিত, গোবিন্দের চরণে অনুপ্রাণিত, গোবিন্দের চরণে রমণ হচ্ছে, আর আপনি গৃহকর্ম করছেন, ভুল হবে। তাই গোস্বামীপাদ বলছেন, বিভ্রমঞ্চল দিগঞ্জল নিত্য ক্ষিপ্ত লোল ললনা অখিল কীর্ত, প্রেমন মত্ত রাজ বিশ্বভানুকুমারী নাগর জয়তী কুঞ্জ বিহারী। যিনি কন্দপ্য বিলাসে চঞ্চল কটাক্ষপাত দ্বারা গোপাঙ্গনাগণে নিখিল কার্য স্থগিত করেছেন, যিনি প্রেমন্মত্ত বিশ্বভানু নন্দিনী রাধিকার চিত্তরঞ্জনী রসিক নাগর স্বরূপ, সেই কুঞ্জবিহারী জয়যুক্ত। এটা তো স্বাভাবিক, এটা তার ব্যাখ্যা প্রয়োজন নেই। উনি রাধারানীর চিত্তরঞ্জনে রসিক নাগর, রাধারানী চিত্তরঞ্জন করার জন্যেই ওনার মনটি রঞ্জিত। যত নাটক বলুন, যত
দেব দেবী স্থল পূজন আরাধন বলুন, গোবিন্দ বিনা নাহি হয় সমাপন। হয় কি, গোবিন্দ ছাড়া সমাপন হবে না। গোবিন্দ একা থাকেন না, রাধারানী থাকেন, তো গোবিন্দ বিনা কোনো কিছুই সমাপন হবে না। রাধা বিনা গোবিন্দের ভজন অসম্পূর্ণ, আর কৃষ্ণ বিনা রাধার ভজন অসম্পূর্ণ। কিন্তু কোনো কোনো জায়গায় দেখবেন শুধু গোবিন্দের মূর্তি আছে, রাধার মূর্তি নেই, সঙ্গত নয়। গোবিন্দ কখনো একা থাকতে পারেন না, রাধারানীর সঙ্গে থাকে। কিন্তু আমার বলার উদ্দেশ্য, গোবিন্দ অহং তাং স্বভাবে মুখ্য মাসু, গোবিন্দ নিজে ভক্ত বৎসল, ভক্ত তার চরণে তুলসী অর্পণ করবে, সেই প্রসাদী তুলসী গোবিন্দের রাধারানীর চরণে দেবী, এই এক ভাব। আরেকটি ভাব, রাধারানী তো পেতেই পারে তুলসী, রাধারানী তুলসী দিচ্ছে, গোবিন্দকেও দিচ্ছে, সেটা আর এক ভাব। তো আমরা সবসময় কৃষ্ণের গলার মালা, প্রসাদী মালা রাধারানী গলায় পরাবো, এই আমাদের ভজন। অর্থাৎ রাধা রসে, কৃষ্ণ রসেই রাধা রস অনুপ্রাণিত, কৃষ্ণ রসেই রাধা অনুপ্রাণিত। আমরা কৃষ্ণের প্রসাদী মালাই রাধারানীকে দেব, কৃষ্ণের প্রসাদী তুলসী রাধারানীর চরণে দেব। আপনি যদি রাধারানীর চরণে তুলসী দেন, অপরাধ নাই, দিতে পারেন। আপনার গুরু প্রদত্ত যেরকম ভজন, গুরুদেব যা বলবেন তাই করবেন। আমরা সাধারণত এটাই করি, গোবিন্দের প্রসাদী মাল্য, প্রসাদী পুষ্প, প্রসাদী তুলসী রাধারানীকে অর্পণ করি। সুতরাং গোবিন্দ বিনা কোনো কাজ হয় কি? গোবিন্দ বলছেন, আমি হোম, আমি হোতা, আমি অর্ঘ্য, আমি সব। তাহলে গোবিন্দ বিনা কোনো কাজ সম্পন্ন হয় না। যাই হোক, তারপরে উনি বললেন, যেমন বলেন সবাই, অষ্টকঙ্গ মধুরং কুঞ্জ বিহারী কিরয়া পঠতি জকিল হারি স্বপজাতি বিলসৎ পরভাগং তস্য পাদ কমলাচ্চন রাগম। যিনি এই মধুর কৃষ্ণলীলাময় অতি মনোহর এই অষ্টক পাঠ করেন, তিনি কৃষ্ণ পাদ পদ্ম সেবনে প্রবল অনুরাগ লাভ করে থাকেন। সবাই তার অষ্টক লেখার পরে এই কথাটি বলেছেন। তা আমি বলি যে আপনারা অষ্টক পাঠ করুন, যদি না পারেন গীতা গ্রন্থখানা কিন্তু পড়ার চেষ্টা করবেন। গীতার মধ্যে যা আছে তা যদি একটু হৃদয়ে রাখতে পারেন, তাহলে আর কোনো চিন্তা নাই। সংসার করতে করতে এটি করা যায়। সংসার করতে করতে অন্য কোনো ভজন গ্রন্থ, ভাগবত পড়া যায় গল্পের মতন, এটা কিন্তু গল্পের মতন ভাগবত, অতি সহজে আস্বাদন করা যায় ভাগবত। সংস্কৃত বাদ দিন, গল্প যে ভাগবত, অতি সহজে অনুধাবন করা যায়, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু রস আস্বাদন করতে গেলে, ভাগবতের রস আস্বাদন করতে গেলে কিন্তু আপনাকে গ্রন্থ মাঝে বিহার করতে হবে। সে পর্যায়ে বাদ দিন, গীতা পড়ুন, ভাগবত পড়ুন নিত্য, এটা আমি চাইব। যদি আপনাদের একটু আস্বাদন করাতে পারি, তাহলে আমার মনটা, আমার এই যে বলা সার্থক হবে। তো আজকে এই পর্যন্তই আমি বলি। যদি কৃপা হয়, আগামীতে যদি কিছু বলার কৃপা থাকে, আমি বলার চেষ্টা করব। দেখি আমি কিছু একটা সঙ্গীত লাস্টে দিতে পারি নাকি, জানি না আমি। বলি, ভক্তির পাগল হও আমার মন, বলি ভক্তির পাগল হও আমার মন, আস্বাদিতে অন্তরধন। ভক্তির পাগল হও মন, আস্বাদিতে অন্তরধন। বলি প্রেমের পাগল হও মন, পাইতে প্রেম ধন।
বলি প্রেমের পাগল হও মন, পাইতে প্রেমধন। বলি ভাবের পাগল হও মন, করিতে রসের আস্বাদন। বলি রসের ধন এমন মধুর ধন, তাহারে ছাড়ি কেমনে করিবে সন্তরণ। বলি রসের ধন এমন ধন, কেমনে করিবে সন্তরণ। বলি রাধার চরণ সিন্ধুতে করিবে রমণ। বলি ভক্তির পাগল হও মন, আস্বাদিতে অন্তর্ধন। বলি প্রেমের পাগল হও মন, পাইতে প্রেমধন। বলি ভাবের পাগল হও মন, করিতে রসের আস্বাদন। বলি রসধন এমন মধুর ধন, তাহার ছাড়ি কেমনে করিবে তুমি সন্তরণ। রাধার চরণ সিন্ধুতে করিবে তুমি রমণ। এই গানটি করলাম আজকের মতন, আপনাদের চরণে দণ্ডবোধ করে আজ আমি এখানে শেষ করছি। জয় জয় শ্রী রাধে শ্যাম।